তাহলে এখানে দেখো, সঠিক বাক্য যেগুলো সেগুলোর সামনে আমরা কি করব, টিক চিহ্ন দিব, আর যেগুলো ব্যাঠিক সেগুলোর সামনে আমরা কি করব, ক্রস চিহ্ন দিব। দেখো, ফাতাহা আলিয়ুন আল ফসলা। فتح الفصل. আলী শ্রেণীকক্ষ খুলেছে। علي আলিস শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের দরজা খুলেছে। ফাতাহা আলিয়ুন আল ফসলা। فتح علي الفصل. আলী শ্রেণীকক্ষ খুলেছে। আলি শ্রেণীকক্ষ খুলেছে। আলী কি শ্রেণীকক্ষ খুলেছে? না। কে? মা কে আম, খুলেছে শ্রেণীকক্ষের দরজা? আমি হামিদ খুলেছে। হ্যাঁ, তাহলে এটা কি ব্যাঠিক? এটা সঠিক না। তো যদি সঠিক না হয় তাহলে কি করতে হবে, এটার সামনে আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে দিব। আসলে ক্রস চিহ্ন লাল কালি দিয়ে দিলে ভালো, তাই না? জি ওস্তাদ। তো এটা পরিপূর্ণ লাল হয় নাই। আচ্ছা, এরপরে দেখো, মা রাজা জাকারিয়া ওয়া হামজা ওয়া উসমান মিন মাক্কা। পড়ো, মা রাজা জাকারিয়া ওয়া হামজা ওয়া উসমান মিন মাক্কা। ما رجع زكريا وحمزة وعثمان من مكة. ما رجع زكريا وحمزة وعثمان من مكة. من رجع মা زكريا তো মা وحمزة. না তো মা রজা। এই মা অর্থ না। মা রজা, ফিরে আসেনি, জাকারিয়া ওয়া হামজা ওয়া উসমান মিন মাক্কা। বলো। من رجع زكريا وحمزة وعثمان من مكة. জাসিয়া ফাতিন পড়ো। তোমরা মিউট হয়ে আছো কেন? মা রজা জাকারিয়া ওয়া হামজা ওয়া উসমান মিন মাক্কা। من زكريا وحمزة এই বলো وعثمان কেন? من وما رجع زكريا وحمزة وعثمان من مكة. জাকারিয়া, হামজা এবং উসমান মক্কা থেকে ফিরে আসেনি। হামজা এবং ওসমান মক্কা থেকে ফিরে আসেন। মা রাজা জাকারিয়া ওয়া হামজা ওয়া উসমান মিন মাক্কা। ما رجع زكريا وحمزة وعثمان من مكة. জাকারিয়া, হামজা এবং উসমান মক্কা থেকে ফিরে আসেনি। জাকারিয়া হামজা এবং ওসমান মক্কা থেকে ফিরে আসেন। মা রাজা জাকারিয়া ওয়া হামজা ওয়া উসমান মিন মাক্কা। আহ ما رجع زكريا وحمزة وعثمان من مكة. জাকারিয়া, হামজা এবং উসমান মক্কা থেকে ফিরে আসেনি। জাকারিয়া জাকারিয়া হামজা এবং হামজা এবং উসমান মক্কা ওসমান থেকে মক্কা ফিরে থেকে ফিরে আসেনি। আসেন। এটা কি আসলে সঠিক? সঠিক। হ্যাঁ, সঠিক। লা মা রাজাউ, তারা ফিরে আসেনি। তাহলে এটাতে আমাদের কি টিক চিহ্ন দিতে হবে? সঠিক চিহ্ন নাকি? টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেখো, জি। মা কাতাবা ফাইসালুন আল আজওয়িবাতা। ما كتب فيصل الأجوبة. মা কাতাবা ফাইসালুন আল আজওয়িবাতা। ما كتب فيصل الأجوبة. ফাইসাল উত্তরগুলো লেখেনি। ফয়সাল فيصل উত্তরগুলো লেখেনি।
মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবাতা। ما كتب فيصل الأجوبة ফাইসাল উত্তরগুলো লেখেনি। ফয়সাল ফয়সাল উত্তরগুলো উত্তরগুলো লেখেনি লিআন্নাহু মা ফাহিমাল আসইলা। لأنه ما فهم الأسئلة আমি বলেছি এইরকম যখন আসবে তোমরা এগুলোকে কখনো লা আন্নাহু বলবে না, সবগুলো লি হবে, লি আন্নাহু। লি আন্নাহু মা ফাহিমাল আসইলা। لأنه لأنه ما ما فهم فهم الأسئلة الأسئلة লিআন্নাহু মা ফাহিমাল আসইলা। لأنه ما لأنه فهم ما فهم الأسئلة الأسئلة লিআন্নাহু মা ফাহিমাল আসইলা। لأنه لأنه ما ما فهم فهم الأسئلة الأسئلة কেননা সে প্রশ্নগুলো বুঝেনি। কেননা সে কেননা সে প্রশ্নগুলো বুঝেনি প্রশ্নগুলো বোঝেনি লিআন্নাহু মা ফাহিমাল আসইলা। لأنه ما لأنه فهم ما فهم الأسئلة الأسئلة কেননা সে প্রশ্নগুলো বুঝেনি। কেননা সে কেননা সে প্রশ্নগুলো প্রশ্নগুলো বোঝেনি বুঝেনি মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবা। ما أجعل من فيصلة এই কি বলো, মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবা। ما ما كتب كتب মা কাতাবা ফাইসালুন বলো। ما كتب فيصل كتب فيصل আল আজওয়াবা। على الأجوبة আল আজওয়াবা। الأجوبة الأجوبة আল আজওয়াবা। الأجوبة আল আজওয়াবা। الأجوبة أجوبة আল আজওয়াবা। الأجوبة আল আজওয়াবা। الأجوبة আল আজওয়াবা। الأجوبة অর্থ উত্তরগুলো। অর্থ কি? উত্তরগুলো হ্যাঁ। মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবা। ما كتب فيصل الأجوبة ফাইসাল উত্তরগুলো লেখেনি। فيصل উত্তরগুলো লেখনি লিআন্নাহু মা ফাহিমাল আসইলা। لأنه لأنه ما ما فهم فهم الأسئلة الأسئلة কেননা সে উত্তরগুলো বুঝেনি। কেননা সে উত্তরগুলো কেননা সে বুঝেনি উত্তরগুলো বোঝেনি হ্যাঁ, এটা কি সঠিক? ফাহিম কি উত্তর না বোঝার কারণে লেখে নাই? প্রশ্ন না বোঝার কারণে লেখে নাই? জি জি উস্তাদ উস্তাদ হ্যাঁ, তাহলে এটা কি হবে? সঠিক টিক চিহ্ন হবে এখানেও। এই তো, এরপরে দেখো, মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবা। ما كتب فيصل ما كتب الأجوبة ফাইসাল উত্তরগুলো লেখেনি। فيصل فيصل উত্তরগুলো উত্তরগুলো লেখেনি লেখেনি মা কাতাবা ফাইসালুন আল আজওয়াবা।
ما كتب أجل ما الربا كتب فيصل الأجوبة ফয়সাল উত্তরগুলো লেখেনি। ফয়সাল ফয়সাল উত্তরগুলো উত্তরগুলো লেখেনি লিআন্না কলামাহু মাকসুরুন। لأن لأنه قلمه محصور লিআন্না কলামাহু মাকসুরুন। لأن قلمه محصور কেননা তার কলম ভাঙা। কেননা তার কলম ভাঙা লিআন্না কলামাহু মাকসুরুন। لأن قلمه مكسور লিআন্না কলামাহু মাকসুরুন। لأن قلمه مكسور কেননা তার কলম ভাঙা। কেননা তার কলম ভাঙা মা কাতাবা ফাইসালুন আল আজওয়িবা। ما رتب أجوبة ফাইসাল উত্তরগুলো লেখেনি। ফয়সাল উত্তরগুলো লেখেনি লিআন্না কলামাহু মাকসুরুন। لأن قلم مكسور কেননা তার কলম ভাঙা। কেননা তার كان কলম ভাঙা এটা কি সঠিক? জি না উস্তাদ হ্যাঁ, সে তো জি প্রশ্ন উস্তাদ জি মাঝে মধ্যে- উস্তাদ এটা সঠিক। তাহলে আগেরটা ব্যাঠিক হবে। আগেরটা সঠিক বলছো, এটাও সঠিক। মিনহা, এটা কি হবে? ক্রস চিহ্ন হবে। কারণ সে তো প্রশ্নের উত্তর লেখে নাই কি কারণে? না বোঝার কারণে। এই যে লিমাদা কেন লেখো নাই, লিআন্নানি মা ফাহিমতুল আসইলা, কারণ আমি প্রশ্নগুলো বুঝি নাই। কলম ভাঙা থাকার কারণে লেখে নাই, বিষয়টা এমন না। এবার দেখো, তাআম্মালিল আমসিলাতাল আতিয়া, রিড এন্ড রিমেম্বার, পড়ো এবং চিন্তা ফিকির করো এটা নিয়ে। হ্যাঁ, দেখো, আল কুরআন, قرأ الطالب القرآن। قرأ طالب القرآن তোমরা লক্ষ্য করো طالب এখানে القرآن এইদিকে দুইটা শব্দ, এইদিকে দুইটা শব্দ, এই দুইটা শব্দ দিয়ে মূলত একটা বাক্য বানানো হয়েছে। এটা দিয়ে একটা বাক্য, এটা দিয়ে একটা বাক্য, এটা দিয়ে একটা বাক্য, এটা একটা বাক্য। এখন বাক্যের মধ্যে তোমরা সাবজেক্ট অবজেক্ট চিনো না? জি উস্তাদ হ্যাঁ, সাবজেক্টকে আরবিতে ফাইল বলে। আরবিতে কি বলে? فاعل সাবজেক্টকে আরবিতে কি বলে? فاعل আর অবজেক্টকে আরবিতে কি বলে? মাফউল বিহ, মাফউলে বিহি। ঠিক আছে, আল মাফউলু বিহি। সাবজেক্টকে কি বলে? المفعول به এই সাবজেক্ট না তো, ওটা তো মাফউলু বিহি বলে অবজেক্টকে। সাবজেক্টকে বলে ফাইল। বলো। فاعل আর فاعل অবজেক্টকে বলে মাফউলে বিহি। مفعول مفعول به হ্যাঁ, ফাইল। বলো, সাবজেক্টকে কি বলে? ফাইল। فاعل হ্যাঁ মিনহা বলো, জাসিয়া বলো, ফাইল। فاعل فاعل মাফউলে বিহি। مفعول به আল মাফউলু বিহি। المفعول به আল ফাইলু আল মাফউলু বিহি। الفاعل المفعول به আল ফাইলু আল মাফউলু বিহি। الفاعل المفعول المفعول به به আল ফাইলু আল মাফউলু বিহি।
الفاعل الفاعل والمفعول به সাবজেক্টকে কি বলে? فاعل ফাইল। আর অবজেক্টকে কি বলে? মাফউল। مفعول হ্যাঁ, এখন একটা বিষয় তোমরা মনে রাখো শুধু, ফাইলের শেষে পেশ হয়, ফাইলের শেষ অক্ষরে কি হয়? পেশ হয়। পেশ আর মাফউলের শেষ অক্ষরে জবর হয়। ফাইলের শেষ অক্ষরে কি হয়? জবর إيش পেশ। পেশ পেশ আর মাফউলের শেষ অক্ষরে জবর জবর। তাহলে ফাইলের শেষ অক্ষরে পেশ, ফাইলের فاعل শেষ شيء করে পেশ মাফউলের শেষ অক্ষরে জবর। مفعول মাফউলের শেষ অক্ষরে جبر জবর সাবজেক্টকে আরবিতে ফাইল বলে। সাবজেক্টকে تتكرر আরবিতে فاعل ফাইল বলে অবজেক্টকে আরবিতে মাফউল বলে। object অবজেক্টকে আরবিতে মফউল বলে সাবজেক্টকে আরবিতে ফাইল বলে। object عربية সাবজেক্টকে فاعل আরবিতে ফাইল বলে অবজেক্টকে আরবিতে মাফউল বলে। object অবজেক্টকে عربية আরবিতে مفعول মফউল বলে হ্যাঁ, ফাইল বা সাবজেক্ট কাকে বলে তোমরা বলো তো? বাংলা। সাবজেক্টকে ফাইল না, আমি এটা বলে বলছি তো। তোমরা সাবজেক্ট এমনি জানো না, সাবজেক্ট কাকে বলে সেটা বলো দেখি। সেন্টেন্স যাকে যার দ্বারা গঠিত হয় সেন্টেন্স না, শুধু মানে যে কোনো কাজ যার দ্বারা সংগঠিত হয় তাকে কি বলে? সাবজেক্ট বলে। বা যে কোনো কাজ উম, যার দ্বারা সম্পাদিত হয়, যে কাজ করে, তাকে বলে হচ্ছে সাবজেক্ট। আর যে কোনো কাজ এটা যার ওপর গিয়ে পতিত হয় তাকে বলে অবজেক্ট। তাকে কি বলে? অবজেক্ট হ্যাঁ, যেমন হচ্ছে আই রিড দ্য কোরআন, আমি কোরআন পড়ি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি, আই আই। আর অবজেক্ট কোনটা? কোরআন। কোরআন আমার পড়া হয় কি কোরআন, আমি কোরআন পড়ি। তাহলে এখানে করাআত তালিবুল কোরআন, ছাত্র কোরআন পড়েছে। তাহলে এখানে ছাত্র তালিব, এটা হচ্ছে সাবজেক্ট ফাইল। সাবজেক্ট আমরা আরবিতে ফাইল বলি, তো এটা হচ্ছে ফাইল। আর কোরআন পড়েছে, ছাত্র কোরআন পড়েছে, তাহলে কোরআনটা হলো কি? মাফউল, অবজেক্ট অবজেক্ট। ঠিক আছে? তাহলে দেখো এই যে ফাইলে কি হয়েছে? পেশ হয়েছে। আর অবজেক্ট মফউলে কি হয়েছে? জবর হয়েছে, তাই না? জবর জি তো অনুরূপভাবে কাতাবাল মুদাররিসু আদ-দারসা, শিক্ষক পড়া লিখেছে। তাহলে মুদাররিস শিক্ষক হলো সাবজেক্ট, পেশ হয়েছে। আর এই যে পড়া, এটা কি লিখেছে? তো এই পড়া এটা হচ্ছে অবজেক্ট, এই জন্য এটাতে জবর হয়েছে। আর এটা হলো এই যে ফেল, এটা হলো কি? ভার্ব, ফেল। এরকম ভাবে শারিবা জয়ফু আল কাহওয়া, শারিবা পান করেছে, আর জয়ফু মেহমান, মেহমান কফি পান করেছে। তাহলে মেহমান হলো কি? সাবজেক্ট, পেশ হয়েছে এটাতে। আর কফি পান করেছে মানে কফি কে পান করছে, এই কফি, এটা হলো অবজেক্ট, এটাতে কি হয়েছে? জবর হয়েছে। ফাতাহাত আমিনাতু আল বাবা, আমেনা দরজা খুলেছে। এই যে খোলা, ফাতাহা, এটা হচ্ছে ফেল বা ভার্ব। আর এখানে সাবজেক্ট হলো আমিনা, আমেনা দরজা খুলেছে। তা আমেনা সাবজেক্ট, আর দরজা কি? অবজেক্ট। অবজেক্ট তো এটা হচ্ছে কি? মাফউল, আরবিতে কি বলে? মাফউল বলে। তো এটাতে কি হয়েছে? জবর হয়েছে। তো এখানে চিন্তা ফিকিরের বিষয় যেটা, সেটা হলো যে ফাইল যেটা সেটাতে সবসময় পেশ হবে, আর মাফউল যেটা সেটাতে সবসময় কি হবে? জবর হবে। তো এই জবর ফাইল, হবে তো আমরা জানলাম যে সাবজেক্টকে আরবিতে ফাইল বলে,
অবজেক্টকে আরবিতে মাফউল বলে। তাহলে এই যে শেষের এই পড়ার আমি শুধু এইটাই মুখস্থ করে আসবা। এখন যেটা বলতেছি বলো আমার সাথে। সাবজেক্টকে আরবিতে ফাইল বলে। সাবজেক্টকে আরবিতে ফাইল বলে। অবজেক্টকে আরবিতে মাফউল বলে। অবজেক্টকে আরবিতে মাফউল বলে। সাবজেক্টকে আরবিতে ফাইল বলে। সাবজেক্টকে আরবিতে ফাইল বলে। অবজেক্টকে আরবিতে মাফউল বলে। অবজেক্টকে আরবিতে মাফউল বলে। ফাইল সর্বদাই পেশ হয়। ফাইল সর্বদাই পেশ হয়। এটা বলো। ফাইলের শেষ অক্ষরে সর্বদা পেশ হয়। ফাইলের শেষ অক্ষরে সর্বদা পেশ হয়। মাফউলের শেষ অক্ষরে সর্বদা জবর হয়। মাফউলের শেষ অক্ষরে সবসময় পেশ হয়। এই জবর। জবর হয়। এই দুইটা কথা মুখস্থ করবা। এক নম্বর হলো সাবজেক্টকে আরবিতে ফাইল বলে, অবজেক্টকে আরবিতে মাফউল বলে। একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো ফাইলের শেষ অক্ষরে সর্বদা পেশ দিতে হয়, আর মাফউলের শেষ অক্ষরে সর্বদা জবর দিতে হয়। এই দুইটা কথা মুখস্থ করে আসতে পারবে না আগামীকাল, আগামী জি ক্লাসে, উস্তাদ। আগামী বৃহস্পতিবার? জি আচ্ছা, উস্তাদ। এটা মুখস্থ করে আসবা। আর এই যে এই পড়াটা না, এটা আগামী ক্লাসে আবার পড়িয়ে দিব, ওই শেষের পড়াটা। কিন্তু এটা মুখস্থ করে আসবা। সাবজেক্টকে আরবিতে ফাইল বলে, অবজেক্টকে আরবিতে মাফউল বলে। সাবজেক্টের শেষ অক্ষরে সর্বদা জবর হয়, পেশ হয়। আর অবজেক্টের শেষ অক্ষরে সর্বদা জবর হয়। তাহলে সাবজেক্টের শেষ অক্ষরে সর্বদা পেশ হয়, অবজেক্টের শেষ অক্ষরে সর্বদা জবর হয়। এই দুইটা কথা মুখস্থ করবা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি উস্তাদ। তাহলে আগামী শুক্রবার থেকে, আগামী